আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া চাই ছোট্ট রান্নাঘর পক্ষ থেকে বলছি। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন। এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সুজি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন সুজি। এই সুজি আমি আজকে হালুয়া বানাবো। তো আপুরা, চলুন সুজি দিয়ে হালুয়া বানানো যাক। আপুরা, আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। এবারে আমি একটু ঘি দিব। ঘি দিয়ে দিলাম। এবারে আমি নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি। নারিকেল কোড়া দিয়ে দিলাম। একটু আমি ঘি দিয়ে নারিকেল কোড়াগুলো একটু ভেজে নিব। নারিকেলটা ভেজে নিলে তাহলে এই সুজির হালুয়াটা অনেকদিন রেখে খাওয়ানো যাবে। এই জন্য আমি ভেজে নিচ্ছি। আপুরা, আমি কিভাবে সুজির হালুয়া বানাচ্ছি অনেকদিন রেখে খেতে পারবেন। ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্তই দেখেন। তো ভাজানো হয়ে গেছে। এবারে আমি দুধ দিয়ে দেবো। আগের থেকে দুধ আমি জ্বালিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম দুধ। তারপর আমি এখানে দিব সাদা ছোট এলাচের দানা। আমি ফাঁকি করে নিয়েছি, দেখুন। চাইলেও আপনারা নাও দিতে পারেন, না যারা খেতে পছন্দ করেন তারা দিয়ে দিবেন। আমি একটু দিয়ে দিলাম। এবারে দিব চিনি। চিনি দিয়ে দিলাম। একটু চিনিটা আমি গলিয়ে নিচ্ছি। আপুরা, আমি চিনি, দুধ, নারিকেল গলিয়ে আমি রেখে দিলাম। এবার আমি সুজিটা একটু ঘামিয়ে নিচ্ছি। সুজি কিন্তু অবশ্যই ঘামাতে হবে, না ঘামালে হালুয়াটা খেতে একদমই ভালো লাগবে না। আমি ঘি দিয়েছি, ঘি দিয়ে সুজিটা ঘামাচ্ছি। ভালো করে ঘামাতে হবে, একটু কয়েকদিন বেশি রেখে যেন খেতে পারেন পরিবার সবাই মিলে, সেইভাবেই হালুয়াটা বানাতে হবে। আর নারিকেলটা কখনোই সুজির সঙ্গে একসঙ্গে দিতে যাবেন না, তাহলে বেশি দিন থাকবে না, গন্ধ উঠে যাবে। নারিকেল আগে ভালো করে ঘি দিয়ে ভেজে নেবেন, তারপর চিনি দুধ দিয়ে গলিয়ে ওইটা আলাদা রেখে তারপর এইভাবে ঘি দিয়ে আবারও সুজিটা ভালো করে ঘামিয়ে নেবেন, যেন পোড়া না লাগে। সেইভাবেই সুজিটা ভালো করে ঘামায় নিতে হবে হালকা জাল দিয়ে। তো আমি ঘামিয়ে নিচ্ছি। তো আপুরা, সুজিটা ঘামানো হয়ে গেছে ঘি দিয়ে। এবার আমি আবারও দুধ নারিকেল বসিয়ে দিলাম। এখন আমি একটু লবণ দিব পরিমাণ মতো। লবণটা না হলে হালুয়াটা খেতে মজা লাগবে না। দিয়ে দিলাম একটু লবণ। চিনি হয়তো আরেকটু লাগবে, আমি দিয়ে দিচ্ছি আরেকটু। মিষ্টি আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন তেমনই দিবেন। তো চিনিটা এখন গলে গেছে, আমি এখন সুজিগুলো দিয়ে দিব। সুজিগুলো দিয়ে দিচ্ছি।
একটু ভালো করে নাড়াচাড়া করতেছি যেন দলা না পেকে যায়। এখন ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। তো আপুরা দেখুন, যখন দেখবেন এইভাবে লাড়তে লাড়তে একদম নিচ থেকে সুজিগুলো উঠে আসতেছে, ভাববেন যে খুব সুন্দর হয়েছে। তাহলে এই হালুয়াটা খেতেও অসম্ভব ভালো লাগবে। এটা বেশ কিছুদিন সংরক্ষণ করে খাওয়ানো যাবে। তো আপুরা হালুয়া হয়ে গেল, সুজির হালুয়া। আমি এখন নামিয়ে নেব। আপুরা সুজির হালুয়া বানিয়ে নিয়ে আসলাম, হয়ে গেল সুজির হালুয়া। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।